এখন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে না, সাহাবীরাও আসবে না, তাহলে এই উম্মতের জিম্মাদার কাদের উপরে? আলেম উলামাদের উপরে। আমার প্রশ্ন হচ্ছে, আমরা কতদিন পর্যন্ত সবর করব? যতদিন পর্যন্ত আমাদের প্রত্যেকটা ফিলিস্তিন ভাই বোন মারা না যায়, প্রত্যেকটা শিশু মারা না যায়, যতদিন পর্যন্ত আলাস্কা আমাদের হাত থেকে চলে যায়, ততদিন পর্যন্ত আমরা সবর করব? আমরা তলোয়ার বিক্রি করে তসবিহ কিনছি। আপনারা দ্রুত একটা নির্দেশনা দেন কি করতে হবে। ইনশাআল্লাহ বাংলাদেশ বলেন, পৃথিবীর প্রত্যেকটা মুসলমান প্রস্তুত আপনাদের নির্দেশনা অনুযায়ী কাজ করার জন্য। আপনারা যদি বলেন না, নির্দেশনা দিতে পারবো না, তাহলে আপনারা এটা বলেন যে কিয়ামতের দিন আমরা আল্লাহর সামনে দাঁড়ায়া কি উত্তর দিব যে এই উম্মত আমরা চোখের সামনে মোবাইলে প্রত্যেকটা ভিডিও দেখছি যে আমাদের মা বোনদেরকে কিভাবে বোমা মেরা মারা হয়েছে, এটা প্রত্যেকটা নিজ চোখে দেখার পরও আমরা চুপ করে আসছিলাম, কিছুই করি নাই, খালি দোয়া করছি আল্লাহর কাছে। এটার উত্তর কিয়ামতের দিন আমরা কি দিব, এটা আপনারা আমাদেরকে বলে দিবেন, হয়তো আমাদেরকে যুদ্ধ করার জন্য পারমিশন দিবেন। আর সবর করতে পারতেছি না। আমি সরকারকে বলি আমাদের ব্যবস্থা করে দেন, আমরা নিজ খরচে ফিলিস্তিন পৌঁছাবো। এই যে নিজের চোখের সামনে বাচ্চাদের মৃত্যু, এই যে চোখের সামনে মা বোনদের মৃত্যু, এটা দেখার থেকে নিজে মরে যাওয়া অনেক ভালো। এটা দেখার থেকে মরে যাওয়া অনেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন শুধু মাক্কি জীবন ছিল না, মদিনার জীবনও ছিল। আমাদের আমির নাই, আমাদের খেলাফত নাই, আমাদের কবে আমির হবে, আমাদের কবে খেলাফত হবে? যেদিন আমাদের মা বোন সবাই মারা যাবে, ফিলিস্তিনের প্রত্যেকটা মা, প্রত্যেকটা বোন, প্রত্যেকটা শিশু মারা যাবে, সেদিন আমরা খেলাফত করব। যেদিন আলাস্কা আমাদের হাত থেকে চলে যাবে, সেদিন আমরা খেলাফত করব। খেলাফতের নামে আর কতদিন আমরা বসে থাকি? আমি মনে করি প্রত্যেকটা যুবক এখন প্রস্তুত। আপনারা নির্দেশনা দেন কি করতে হবে, ওই অনুযায়ী আমরা অ্যাকশনে যাব। তারপরেও আল্লাহর কাছে যাই বলতে পারবো, আল্লাহ চুপ করে বসে থাকি নাই, জীবন দিয়ে দিছি। আমার রিকোয়েস্ট হচ্ছে যে এই ভিডিওটা যার কাছে পৌঁছাইবো, সে প্রত্যেকটা আলেম ওলামার কাছে এই ভিডিওটা পৌঁছায় দেখ যে আমাদের এখন কি করা উচিত।